আসসালামু আলাইকুম। তো আপনাদের আজকে একটা জিনিস দেখাই। আমি এখন যে রোডটাতে আছি এটা হচ্ছে আপনার ময়মনসিংহ টু শেরপুর হাইওয়ে রোড। তো এখানে যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে সাইডে দেখেন অনেক অনেক উঁচু উঁচু ঘাস। আর এই ঘাসগুলোর মাঝখানে যদি দেখাই, যে এখান থেকে দেখেন যে যে এখানে সাইনবোর্ডটা যে আছে, এই সাইনবোর্ডটাতে ময়মনসিংহ লেখাটা যতটুকু না বোঝা যাচ্ছে, কিন্তু এখানে যে আসলে কত কিলোমিটার আর ময়মনসিংহের রাস্তা বাকি আছে সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তো এদিকে যদি একটা জিনিস দেখায়, যে 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 ঘাসগুলো যে হয়েছে, যে এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো যদি আসলে এভাবে থাকে, তো আমাদের যে রোডে যারা চলাচল করে আর এখানে যারা শেরপুর ময়মনসিংহে এই হাইওয়েতে যারা আসলে এদিক দিয়ে চলাচল করে, ওদের জন্য কিন্তু খুবই একটা সমস্যার কারণ। আর এই জিনিসটাকে যদি আমরা দেখাই, যে যে এই 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 সমস্যাটা, যে এগুলো কিন্তু আপনার কিন্তু আমাদের যাতায়াতে অনেক প্রবলেম করে। যেমন এখান থেকে আমাদের ময়মনসিংহ যে যে রাস্তাটা আছে, তো এই রাস্তাটার মাঝখানে যাওয়ার কত কিলো আছে, এটা কিন্তু আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন রাতে যখন চলাফেরা করি, তখন কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু খুবই সমস্যা হয়। আমার গ্লাভস হাতে, তারপর আমি গ্লাভস হাতে নিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করতেছি। দেখেন, শিট, আসলে এখানে এই রাস্তার সাইডে আসলে যারা বসবাস করে, এদের অবশ্যই এগুলো একটু নজর রাখা দরকার, কিংবা প্রশাসনের একটু নজর রাখা দরকার। যদি এই ঘাসগুলোর জন্য কিন্তু সাইনবোর্ডটা দেখা যাচ্ছে না। শুধু বাইকারদের জন্য না, এই সাইনবোর্ডটা কিন্তু আপনার আমাদের যত প্রকার যানবাহন আছে সবার জন্য এই সাইনবোর্ডটা খুবই একটা ইম্পর্টেন্ট। তো আমি যাচ্ছিলাম শেরপুর থেকে ময়মনসিংহ। তো ময়মনসিংহ যাওয়ার পথে আমার এই জিনিসটা চোখে পড়লো। তো যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করলাম যে এই সাইনবোর্ডটা আসলে কিভাবে একটু সবার নজরে আসার মতো ব্যবস্থা করে দেওয়া যায়। তো আপনাদেরকে যদি এখন দেখাই, এখন কিন্তু খুব সুন্দর, একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এখানে ময়মনসিংহ 31 কিলোমিটার, সেটা নিচে খুব সুন্দর করে ইংলিশে লেখা আছে। তো যাই হোক, যে আমরা যারা যারা বাইক রাইড করি কিংবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অবশ্যই রাস্তার সাইডে এই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা যারা এখানে রাস্তাতে চলাচল করি, যদি আমার মতো করে সবাই একটু একটু করে যদি এই কাজগুলো করা হয়, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো থাকবে না। আর এটা কিন্তু আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, চেষ্টা করলাম যতটুকু করা যায় আমি করে দেওয়ার জন্য। তো কাজটা কেমন হলো সবাই আশা করি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ শেরপুর। আমি আমার দেশ থেকে গাজীপুরে যাচ্ছি। আমি মূলত গাজীপুরে একটা প্রাইভেট কোম্পানিতে মেকানিক্যাল চাকরি করি। তো জরুরি কাজে দেশে আসছিলাম। তো দেশে আসার পরে হুট করে দেশে আসছি। আসার পরে এখন দেশ থেকে আবার সেই কোলাহল শহরে গাজীপুরে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে এই জিনিসটা চোখে পড়লো, আর এই কাজটা করার চেষ্টা করলাম। তো আপনারা সবাই কমেন্টে জানাই দিবেন যে আসলে কাজটা কেমন হলো। আর এই জিনিসটা শুধু যদি বলি যে শুধু আমার প্রয়োজন তা না, এটা সকলের প্রয়োজন। তো এ পর্যন্ত ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।